তো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেরা হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে তোমরা ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না, হত্যা করো না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রাণপ্রিয় দ্বীনি দর্শক শ্রোতা ভাই বোন, আমরা বিভিন্ন সময় দেখে থাকি আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে তারা আত্মহত্যার পথকে তারা বেছে নিয়ে থাকে। তারা নিজেদেরকে বিভিন্ন মাধ্যমে, কেউ ফাঁসি লাগিয়ে, কেউ বিষ পান করে, বা কেউ ছুরিকাঘাত করে, বা বিভিন্ন মানুষ তারা বিভিন্নভাবে তারা এই মৃত্যুর পথকে তারা বেছে নেয়, তারা আত্মহত্যার পথকে তারা বেছে নেয়। অথচ এই আত্মহত্যা এটা কত বড় মহাপাপ এবং এর পরিণতি বা পরিণাম যে কতটা ভয়াবহ, আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দ্বীনি দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেরা হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে তোমরা ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না, হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের প্রতি তিনি অনেক দয়াবান, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনেক ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদের হায়াত এবং মৌত তারই হাতে রয়েছে। তো এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার এই আদেশকে আমরা লঙ্ঘন করে আমরা যদি আত্মহত্যার পথকে বেছে নেই, তো আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ধমকি হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যে আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা নিজেদের জন্য হত্যা না করো। আমার নিষেধ করার পরেও তোমাদের মধ্যে যারা এই পথকে যারা বেছে নিবে, যারা যারা হত্যা করবে, যারা আত্মহত্যা করবে, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, সীমা লঙ্ঘন করে এবং অন্যায়ভাবে যারা এই কাজ যারা করবে, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো, জাহান্নামের আগুনে আমি তাদেরকে প্রবেশ করাবো। সুপ্রিয় দ্বীনি দর্শক শ্রোতা, আত্মহত্যা এটা অত্যন্ত গর্হিত একটি কাজ এবং মহাপাপ এবং এটি হারাম একটি কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বর্ণিত হয়েছে যে কোনো মানুষ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে কেউ যদি আত্মহত্যা করে, তো কিয়ামত পর্যন্ত সে বারবার সে পাহাড় থেকে ঝাঁপ দিবে আর এভাবেই সে মৃত্যুবরণ করবে, সে মারা যাবে, আবারও সে এরকম আত্মহত্যা করবে এবং মৃত্যুর সময় তার যে কষ্ট হচ্ছিল কিয়ামত পর্যন্ত তার কষ্ট হতেই থাকবে। কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত সে বারবার এভাবেই সে মৃত্যুবরণ করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই তার শাস্তি হতে থাকবে। কেউ যদি তার নিজের পেটে কেউ যদি ছুরিকাঘাত করে কেউ যদি আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। কেউ যদি গলায় ফাঁসি টাঙিয়ে বা দড়ি লাগিয়ে কেউ যদি আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত সে বারবার ফাঁসি লাগাতে থাকবে এবং সেভাবে তার মৃত্যু হতে থাকবে বারবার। এটাই তার এরকম কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। এমনকি যে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল, পৃথিবীর সমস্ত মানুষের কাছে সে ঘৃণিত হয়ে থাকবে। সুপ্রিয় দ্বীনি দর্শক শ্রোতা, তাই আসুন আমরা এই গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকি। আমাদের সমাজে বিভিন্ন সময় দেখা যায় যে অনেকেই এই আত্মহত্যার পথকে অনেকে বেছে নেয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে। বিভিন্ন সময় স্বামী স্ত্রী তারা পরস্পরে ঝগড়া করার পরে তারা এই পথকে তারা বেছে নেয়। অনেক সময় ভাই বোন বা পারিবারিক বিভিন্ন কারণে অনেকে ডিপ্রেশনে থেকে বা অনেকে বিভিন্ন কারণে তারা এই আত্মহত্যার পথকে বেছে নেয়। অথচ যারা এই আত্মহত্যার পথকে বেছে নিল, তারা দুনিয়ার জিন্দিগিও তারা হারিয়ে ফেললো, না তারা দুনিয়া পেল আর না তারা আখিরাত তারা পাবে। তাদের দুনিয়াও ধ্বংস হয়ে গেল এবং তাদের মৃত্যুর পরে সাথে সাথে তাদের এরকম শাস্তি তারা পেয়ে থাকে। তাই আসুন আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই বুঝার তৌফিক দান করেন। আরও একটি বিষয় যেটি না বললেই নয়, সুপ্রিয় দ্বীনি দর্শক শ্রোতা, বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন খ্যাতিসম্পন্ন বা অনেক সেলিব্রিটি যারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করে থাকে বা যারা একটু মারা যায়, তো অনেক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অনেক এমন থাকে যে যারা মুশরিক থাকে বা অনেকে থাকে যারা বিধর্মী। তো বিভিন্ন সময় আমরা
তাদের ব্যাপারে আমরা বিভিন্ন সময় দোয়া করে থাকি। আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করে বা বিভিন্ন সময় বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে আমরা তাদের জন্য আমরা এরকম দোয়া করে থাকি। RIP হ্যাশট্যাগ ইউজ করে আমরা বিভিন্ন সময় দোয়া করে থাকি, বা রেস্ট ইন পিস বা মে আল্লাহ ব্লেস। বিভিন্ন ধরনের আমরা ট্যাগ লিখে বা বিভিন্ন টেক্সট লিখে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমরা তাদের জন্য দোয়া করে থাকি, বা বিভিন্নভাবে আমরা তাদের জন্য, তাদের ক্ষমার জন্য আমরা দোয়া করে থাকি, বা তাদের শান্তির জন্য আমরা দোয়া করে থাকি। অথচ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 113তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লিকুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যে কোনো নবী এবং কোনো ঈমানদার যারা ঈমান এনেছে তাদের জন্য এটি সঙ্গত নয়, তাদের জন্য এটি উচিত নয় যে ইস্তাগফিরু লিল-মুশরিকিন, তারা কোনো মুশরিকদের জন্য যারা শিরক করেছে আল্লাহ তাআলার সাথে তাদের জন্য তারা এরকম দোয়া করবে। এটা তাদের জন্য উচিত নয়, সঙ্গত নয়, যদিও সে তার আত্মীয় স্বজনদের মধ্যেই হোক না কেন। কেননা যখন তার অবস্থাটা পরিষ্কার হয়ে গিয়েছে, সুস্পষ্ট যখন হয়ে গিয়েছে যে তাদের জন্য জাহান্নামের আগুন অবধারিত, এই অবস্থার মধ্যে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য শান্তি কামনা করা, বা বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে বা বিভিন্নভাবে RIP লিখে বা রেস্ট ইন পিস লিখে তাদের জন্য দোয়া করা, এটা অবশ্যই উচিত নয় এবং এটা অবশ্যই গুনাহের একটি কাজ হবে, কেননা এটি সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাই আসুন আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।